দৈনন্দিন জীবনে বহু লাইন আমরা এরকম বানাতে পারি যেখানে বি, বিং, বিন ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। এই বি, বিং, বিনের ব্যবহার নিয়ে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন আছে। আমি এই সংক্রান্ত বিষয়ে অলরেডি অনেকগুলো ভিডিও করেছি। আজকে আরো একটা এরকম ভিডিও নিয়ে আসলাম যেখানে এমন 20টা আমরা সেন্টেন্স দেখবো যেখানে বি, বিং, বিনের ব্যবহার আমরা করছি। দেখে নাও কেমন কেমন অর্থ অনুযায়ী এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সবার প্রথমে আমরা লক্ষ্য করব কিভাবে লাইনগুলোর মধ্যে বি ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা কি বলছে, আমি একজন ভালো শিক্ষক হতে চাই। আমি একজন ভালো শিক্ষক হতে চাই, এই যে হতে চাই এই হওয়া সেন্সটা বোঝানোর জন্য আমরা বি ব্যবহার করে লাইনটা বলবো। লক্ষ্য করে দেখো এখানে এই যে হতে তে বিভক্তি আছে, এরকম সেন্স অনুযায়ী আসলে তখন আমরা সেখানে ইনফিনিটিভ অর্থ ব্যবহার করি, অর্থাৎ টু এবং তার সাথে বি, টু বি ফর্ম। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা আমরা এইভাবে বলতে পারবো, আমি একজন ভালো শিক্ষক হতে চাই, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, কি হতে চাই, একজন ভালো শিক্ষক, আ গুড টিচার। আই ওয়ান্ট টু বি আ গুড টিচার। পরেরটা দেখো, রাস্তায় সাবধান থাকো। রাস্তায় সাবধান থাকো, এটা কাউকে একটা বলতে পারো যে অ্যাডভাইস করা হচ্ছে বা কাউকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাটে, যেখানে আমরা লাইনটার মধ্যে সাবজেক্টটাকে দেখছি না। তো এই অর্থে আমরা ভার্ব দিয়ে লাইনটাকে শুরু করব। ট্রান্সলেট করলে এরকম ভাবে বলতে পারি যে প্লিজ বি কেয়ারফুল অন দ্য রোড, প্লিজ বি কেয়ারফুল অন দ্য রোড। তো এখানে প্লিজটা আমি ইচ্ছে করেই যোগ করেছি, এখানে তোমরা প্লিজটা ছাড়াও বলতে পারো, বি কেয়ারফুল অন দ্য রোড এরকমও বলতে পারো। তার মানে সরাসরি বলা হলো, আমি একটা রিকোয়েস্টের সেন্স বোঝাতে চেয়েছি তাই জন্য প্লিজ জুড়েছি, এটা বলতেই হবে এমন কোনো কথা নেই। যাই হোক, তো প্লিজ বি কেয়ারফুল অন দ্য রোড, এখানে বি এর ব্যবহারটা লক্ষ্য করো, এই থাকো সেন্সটা বোঝানোর জন্য বি অ্যাপ্লাই হয়েছে। সৎ হওয়া উত্তম, সৎ হওয়া উত্তম, তো এই সেন্সে এখানেও দেখো হওয়া অর্থটা রয়েছে। এই অর্থ অনুযায়ী আমরা তাহলে বি দিয়ে লাইনটাকে এরকম ভাবে বলতে পারি, ইট ইজ বেটার টু বি অনেস্ট, ইট ইজ বেটার টু বি অনেস্ট। এখানে বি ব্যবহার হলো আরো একবার হওয়া সেন্সটা বোঝানোর জন্য। সৎ হওয়া উত্তম, উত্তম অর্থটা বেটার শব্দটার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে, ইট ইজ বেটার টু বি অনেস্ট। তারপরে তাকে মুক্ত থাকতে দাও, তাকে মুক্ত থাকতে দাও, এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে ইম্পারেটিভ একটা সেন্স আছে। তো এই অর্থ অনুযায়ী লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি, লেট হিম বি ফ্রি, লেট হিম বি ফ্রি। লেট দিয়ে আমরা কথা এরম ধরনের বলে থাকি যখন কাউকে এটা কিছু করতে দাও, ওকে যেতে দাও, এরম টাইপের সেন্স আসে, তখন সেই অর্থে আমরা লেট দিয়ে লাইন বলি, যেমন লেট হিম গো, লেট হিম ডু ইট, লেট হিম বি হিয়ার, এরম টাইপের সেন্সগুলো। তো এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেসে আমরা লাইনটা বলেছি যে লেট হিম বি ফ্রি। পরেরটা, সে স্বনির্ভর হতে চায়, সে স্বনির্ভর হতে চায়, হওয়া সেন্সটা এখানেও আসলো। তাহলে এই অর্থ অনুযায়ী ট্রান্সলেট করলে বলবো এইভাবে যে সে স্বনির্ভর হতে চায়, তো শি, সেই অর্থে শি লিখেছি। ওয়ান্টস টু বি, সে কি হতে চায়, ইন্ডিপেন্ডেন্ট, শি ওয়ান্টস টু বি ইন্ডিপেন্ডেন্ট। এই লাইনটাও কিন্তু প্রথম লাইনটারই মতন, আগে ছিল আই ওয়ান্ট টু বি, এখানে শি ওয়ান্টস টু বি, এরকম ভাবে। ওকে, তাহলে বি এর ব্যবহার আমরা এখানে দেখতে পেলাম যে এরকম ভাবে করা যেতে পারে। নেক্সট ওয়ানটা দেখো, সে আজ অভদ্র আচরণ করছে, বর্তমানে আজকে সে অভদ্র আচরণ করছে। এই সেন্সটা যখন এরকম চলছে জাতীয় অর্থ বোঝাবে, সেক্ষেত্রে তোমরা বিং ব্যবহার করতে পারো। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এইভাবে বলবো যে হি ইজ বিং রুড টুডে, হি ইজ বিং রুড টুডে। তাহলে এখানে বিং এর ব্যবহারটা কন্টিনিউটি বোঝাতে ব্যবহার করা হলো। ওকে, পরেরটা দেখো, কাজটি এখন করা হচ্ছে, আবারও একবার কন্টিনিউটি সেন্স আসছে, কাজটা বর্তমানে করা হচ্ছে এরকম অর্থ বোঝাচ্ছে। তাহলে বিং বসে লাইনটা আমরা এক কথা এইভাবে বলতে পারি যে দ্য ওয়ার্ক ইজ বিং ডান নাও, কারোর দ্বারা করা হচ্ছে, অর্থাৎ এই অংশটার মধ্যে আমরা কিন্তু প্যাসিভের ব্যবহার দেখতে পাচ্ছি কারোর দ্বারা সেন্সটা বোঝাতে। তো এখানে দ্য ওয়ার্ক ইজ বিং ডান নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ হয়েছে। তো এখানে বিং এর ব্যবহারটা সেই কন্টিনিউটিটা বোঝালো। পরেরটা, তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছিল, এই একই টাইপের সেন্স কিন্তু অতীতকালে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ফর্ম হয়েছে। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, শি ওয়াজ বিং ওয়াচড, তাকে পর্যবেক্ষণ করা হচ্ছিল, তাকে তার উপর নজর রাখা হচ্ছিল, এরকম সেন্সে আমরা ওয়াচ শব্দের ব্যবহার করতে পারি। তো শি ওয়াজ বিং ওয়াচড ক্লোজলি, ওয়াচড ক্লোজলি, খুব কাছ থেকে তার উপরে নজর রাখা হচ্ছিল, তাকে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তাহলে বিং এর ব্যবহারটা এখানেও আসলো কন্টিনিউটি বোঝাতে। তারপর অলস হওয়া বন্ধ করো, এখানে হওয়া সেন্সটা আসছে, এই যে বিষয়টা অলস হওয়া বন্ধ করো, এই অর্থ অনুযায়ী আমরা ট্রান্সলেট করলে এরকম ভাবে বলবো যে স্টপ বিং লেজি। কি স্টপ করবে না, বিং লেজি
হওয়াটা, অলস হওয়াটা স্টপ করবে, সেই সেন্সটা স্টপ বিইং লেজি। তাহলে বিইং এখানে হওয়া অর্থে ব্যবহার হলো। তারপরে সিনেমাটা নামানো হচ্ছে, কাজটা চলছে, কারোর দ্বারা চলছে, প্যাসিভ কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে প্যাসিভে, তো ট্রান্সলেট করলে হবে দ্য মুভি ইজ বিইং ডাউনলোডেড, দ্য মুভি ইজ বিইং ডাউনলোডেড। তাহলে এখানে বিইং এর ব্যবহার একইভাবে যেরকম এক্ষেত্রে হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। এবার চলো নেক্সট ওয়ানটা দেখা যাক। তারপরে লাইনটা দেখো, আমি গত সপ্তাহ থেকে অনুশীলন করে আসছি। কোনো কাজ যখন এরকম একটা নির্দিষ্ট সময়কাল ধরে চলতে থাকে এরকম বোঝায়, তখন সেই সেন্স অনুযায়ী আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারি। এখানে লাইনটা করে আসছি বলা হচ্ছে, তো প্রেজেন্ট টেন্স তো বোঝাই যাচ্ছে, এবং চলছে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল ধরে, যেটা হলো গত সপ্তাহ। এরকম সেন্স অনুযায়ী আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেই করব, তখন স্বাভাবিকভাবেই রুল অনুযায়ী আমরা বিন ব্যবহার করব। ট্রান্সলেট করলে তখন লাইনটা এরকমভাবে বলতে হবে যে আমি আই হ্যাভ বিন, বিন ব্যবহার হলো প্র্যাকটিসিং, প্র্যাকটিস করে চলেছি। কতদিন থেকে না, শুরুর সময়টা বলা হয়েছে যে গত সপ্তাহ, লাস্ট উইক, সিন্স লাস্ট উইক। আই হ্যাভ বিন প্র্যাকটিসিং সিন্স লাস্ট উইক। যখন শুরুর সময়টা বলা হয় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ব্যবহার করি। আর যদি টাইম স্প্যানটা বলে দেয় যে কত সময় ধরে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 মাস, 4 মাস, 6 মাস, এরকম টাইম বলে দেবে যখন, তখন সেক্ষেত্রে সিন্সের জায়গায় ফর ব্যবহার করা হয়। পরেরটা দেখো, তাকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে, তাকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে। এখানে আমরা যদি ট্রান্সলেট করি লাইনটা এরকমভাবে বলতে পারি যে হি হ্যাজ বিন প্রমোটেড রিসেন্টলি, হি হ্যাজ বিন প্রমোটেড, কারোর দ্বারা সম্মতি তাকে, মানে পদোন্নতি তাকে দেওয়া হয়েছে এরকম সেন্সে, তাই জন্য বিন আসলো প্যাসিভ ভয়েস সেন্সটা বোঝাতে, হি হ্যাজ বিন প্রমোটেড রিসেন্টলি। তারপরেরটা, সে অনেক ঘন্টা ধরে অপেক্ষা করছিল, কাজটা এখানেও কিন্তু চলছিল বোঝাচ্ছে, কিন্তু আগেরটাই হয়েছে কাজটা বর্তমানে চলছে এরকম সেন্সে, এটা চলছিল বোঝাচ্ছে, মানে অতীতকালে কাজটা চলছিল। অর্থাৎ এই সেম থিওরি হবে যেটা এখানে হয়েছে, কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো সেই অর্থ অনুযায়ী লাইনটা আমরা লিখলে এইভাবে লিখবো যে শি হ্যাড বিন ওয়েটিং, সে অপেক্ষা করছিল, বলছে অনেক ঘন্টা ধরে, ফর আওয়ার্স, she had been waiting for hours। তাহলে বিনের ব্যবহার এখানেও হলো। পরেরটা, ঘরটি পরিষ্কার করা হয়েছে, বর্তমানে ঘরটি পরিষ্কার করা হয়েছে কারোর দ্বারা। এই সেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করলে the room has been cleaned, has been cleaned, অর্থাৎ এখানে যে লাইনটা বলা হয়েছিল সেম থিওরিতে এখানেও লাইনটা হলো। পরেরটা, তাদের আগেই জানানো হয়েছে, একই ব্যাপার এখানেও আসলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা লাইনটাকে লিখছি এবং সেই অর্থে দে হ্যাভ বিন ইনফর্মড অলরেডি, দে হ্যাভ বিন ইনফর্মড অলরেডি। ওকে, এবার চলো কিছু মিক্সড আমরা এক্সাম্পল দেখে নিই। সে সম্মান পেতে চায়, সে সম্মান পেতে চায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা বলা হচ্ছে তার চাওয়া, এই অর্থ অনুযায়ী টু বি ফর্ম ব্যবহার করে বলবো হি ওয়ান্টস টু বি রেসপেক্টেড, হি ওয়ান্টস টু বি রেসপেক্টেড। তাহলে এখানে টু বির ব্যবহার হচ্ছে, মানে অর্থাৎ বি ফর্মটা ব্যবহার হতে আমরা দেখতে পাচ্ছি। তারপরেটা, শিশুটিকে ভদ্রতা শেখানো হচ্ছে, কাজটা বর্তমানে চলছে, এই সেন্সে যেহেতু চলছে বোঝাচ্ছে, তাই সেই অর্থ অনুযায়ী আমরা কি ব্যবহার করব, একটু কি দেখলাম, বিইং দেখলাম, সেটার ব্যবহার করতে পারি। তাহলে হবে দ্য চাইল্ড ইজ বিইং টট ম্যানার্স, কারোর দ্বারা ভদ্রতা শেখানো হচ্ছে, দ্য চাইল্ড ইজ বিইং টট ম্যানার্স। তাহলে এখানে টট শব্দটা ভার্বের থার্ড ফর্ম হয়েছে আর তার আগে বসেছে বিইং। তারপরেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, আমি আমার সাধ্য মতো চেষ্টা করে আসছি, এই কাজটার মধ্যে একটা কাজ আমি করে আসছি, একটা কন্টিনিউটি বোঝাচ্ছে নির্দিষ্ট সময়কাল ধরে, এরকম সেন্স অনুযায়ী আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী লাইনটাকে বলতে পারি। তাহলে বলবো আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট, আমার সাধ্য মতো মানে মাই বেস্ট বলতে পারি, তাই না? তাহলে আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট। তারপরটা নেক্সট ওয়ানটা কি বলছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করে আসছি, কাজটা চলছে, একটা কন্টিনিউটি বোঝাচ্ছে, সেই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনটা বলতে পারি। তো এই অর্থে ট্রান্সলেট করলে লাইনটা এইভাবে বলবো আই হ্যাভ বিন ট্রাইং মাই বেস্ট, বিন ব্যবহার হলো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী হলো, হ্যাভ আসলো, বিন আসলো, ভার্বের সাথে আইএনজি বসলো, আর এখানে আমার সাধ্য মতো চেষ্টা বোঝানোর জন্য মাই বেস্ট বলা হয়েছে। ওকে, পরেরটা,
নিয়মগুলো কঠোরভাবে মানা হচ্ছে, বর্তমানে নিয়মগুলো কঠোরভাবে মানা হচ্ছে, অর্থাৎ বিইং সেন্স আসছে। সেই সেন্সে ট্রান্সলেট করলে দ্য রুলস, নিয়মগুলো আর বিইং ফলোড স্ট্রিক্টলি, কঠোরভাবে মানা হচ্ছে, দ্য রুলস আর বিইং ফলোড স্ট্রিক্টলি। তারপর তাকে চুপ থাকতে বলা হয়েছে, কি বলা হয়েছে? তাকে চুপ থাকতে বলা হয়েছে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী বলবো যে শি হ্যাজ বিন আস্কড টু বি সাইলেন্ট। এটা খুব মজার হলো, তাই না? কারণ এখানে দুটো জায়গায় আমরা দেখতে পেলাম, একটা দিকে দেখতে পাচ্ছি বিন ব্যবহার হয়েছে, আর একটা জায়গায় দেখতে পাচ্ছি বি ব্যবহার হয়েছে। ওকে, শি হ্যাজ বিন আস্কড টু বি সাইলেন্ট, তাকে চুপ থাকতে বলা হয়েছে। এখানে তে বিভক্তিতে আমরা টু বি অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম অনুযায়ী কিন্তু এখানে বি ব্যবহার হয়েছে, এটা দেখতে পেলাম, এবং অন্যদিকে বিন আসলো। তো এরকম বিভিন্নভাবে তোমরা বিনের ব্যবহার করতে পারো দৈনন্দিন জীবনে। এরকম বহু লাইন এই প্রসেসগুলোতে বানাও। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। এটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।